হ্যালো ভিউয়ার্স, আই এম কামিং উইথ অ্যানাদার ভিডিও। আজ আমি অনেক এক্সাইটেড কারণ আমি আমার ফ্যামিলির সাথে চলে যাচ্ছি দেশের বাহিরে ঘোরার জন্য। তো আমি প্রথমে যে দেশে যাব মালয়েশিয়া, পরে হলো ইন্দোনেশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। তো তিনটা দেশ ঘুরবো। তো অনেক লং টাইমের জন্য যাচ্ছি, এক সপ্তাহের জন্য। তো এক সপ্তাহের জন্য দেশের বাইরে আমাকে থাকতে হবে। তো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন আর আমার সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, অবশেষে ইমিগ্রেশনের সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমার পাসপোর্ট ওকে, টিকিট রেডি। এখন আমি বিমানে উঠে যাবো। দেখতেই পাচ্ছেন, ডাইরেক্ট বিমানে উঠে যাবো। তো বেশি একটু কথা বলতে পারবো না, মালয়েশিয়া যে আপনাদের সাথে কথা। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন, এনজয় করুন। বড় ভাই, হ্যাঁ ভাই, আমরা এখন মালয়েশিয়াতে আসছি ঘোরার জন্য। তারপরে যাব আপনার বাটাম, ইন্দোনেশিয়া। তারপরে যাব এখান থেকে সিঙ্গাপুর। হ্যাঁ, সবাই আমাদের সাথে থাকবেন, খেলা হবে। ওকে ভাই, সম্পর্কে কিছু বলেন, পরিবেশটা। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা এয়ারপোর্ট এশিয়ার মধ্যে। মালয়েশিয়ান এয়ারপোর্ট খুব সুন্দর একটা এয়ারপোর্ট। এখানে অনেকেই অনেক কিছু বলে যে এই সব ঝামেলা, ওই ঝামেলা, কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই। আল্লাহর উপর ভরসা রেখে আসছি, আমাদের কোনো সমস্যা নেই। খুব ইজিলি, খুব স্মুথলি আমরা চলে আসছি। হ্যাঁ, এখন আপনাদের সাথে কথা বলছি। আশা করি আপনারাও চলে আসবেন। আমরা এখন এখান থেকে যাব বুকিং বিনতান। ওখানে আমরা থাকবো 3 দিন। আমরা ওখানে ইম্পর্টেন্ট কিছু জায়গাগুলো ভিজিট করব। তারপরে ওখান থেকে প্লেনে চলে যাব ইন্দোনেশিয়া বাটামে আমরা ওখানে 2 দিন থাকবো। তারপর ওখান থেকে আমরা জাহাজে করে চলে যাব সিঙ্গাপুর। ওখান থেকে তারপর 23 তারিখ আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। ওকে বাই। ওকে বাই। This is Corona Inn Hotel in Bukit Bintang. Especially this is Chinese hotel, but you see, Bangladeshi people can stay here long because Bukit Bintang হচ্ছে বাঙালিদের জন্য, চাইনিজের জন্য একটা মিলন মেলার মতো একটা জায়গা। বাঙালির এখানে প্রচুর থাকে। রোশন এভিনিউ বড় বড় হোটেল এখানে, বাঙালি হোটেলগুলো এখানে আশেপাশে আছে। তো এভরিওয়ান এখানে এসে সবাই মোটামুটি টাইম পাস করে। এখানে আশেপাশে সবাই একটু মানে হাঁটাহাঁটি, বিকজ অফ নাইট লাইফটাও এখানেই কাটায়। সো বেটার ফর দ্য টুরিস্ট টু স্টে ইন বুকিট বিংটাং, এবং সেটা সবাই জানে। থ্যাংক ইউ। ঘুরে ঘুরে শহরটা দেখছি, খুবই ভালো লাগছে। শহরটা অনেক সুন্দর, যার যার মতন হাঁটছে, খুবই এনজয় করছি। শুধু আমাদের দেশে না, এই দেশে মনে চোর আছে। তো দেখতেই পাচ্ছেন, ডিস্ক ব্রেকে তালা লাগানো। অনেক ঘোরাঘুরি করলাম, এখন হোটেলে চলে যাচ্ছি। রাত হলো অনেক, তো হোটেলে চলে যাব। সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল বের হয়ে গেলাম। প্রথমে ব্রেকফাস্ট করলাম, খাওয়া দাওয়া করে এখন হাঁটছি। গ্যান্টিং হাইল্যান্ডসের একটি শপিং টাওয়ারের মধ্যে আছি আর কি। আমি এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে হলে অবশ্যই আমাকে টিকিট কাটতে হবে। তো সেই কারণে আমি এখানে আছি। টিকিট কাউন্টার বড় ভাই দাঁড়িয়ে আছে, মানে টিকিট কাটার পর আমি চলে যাব এই পাহাড় থেকে ওই পাহাড়। টিকিট কাউন্টার
নাইস ভিউ। আমি এখন স্কাই এভিনিউ স্টেশনে ভিতরে আছি। এখানে বাচ্চাদের আইটেম দেখতে পাচ্ছেন, মানে খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই আছে। শপিং মলও আছে, এখানে সব কিছুই আপনারা করতে পারবেন। অনেক সুন্দর প্লেস বাচ্চাদের জন্য, এখানে অনেক কিছু আছে। বাচ্চারা এখানে আসলে অবশ্যই অনেক আনন্দিত হবে। এই যে বাচ্চা চালাচ্ছে, খুবই এনজয় করছে। বৃষ্টি প্রচুর। তো অবশেষে 272টা সিঁড়ি পা হলাম, বাট বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে আমরা একাকার। তো অনেক জোরে দৌড়ায় উঠতো। হ্যাঁ, কি অবস্থা ভাই? অনেক বছর পরে দৌড় প্র্যাকটিস। এই যে মেমোরি আওয়ার চাইল্ডহুড। ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। পুরো আমরা গুহার মধ্যে আছি এখন আর কি। পুরাটা চারোদিকে আপনার গুহা, খালি এই সাইডটা একটু আলো দেখা যায়। এটা ভিতর থেকে বাহিরের আলোটা দেখা যায়। ভিউয়ার্স, আমাদের পাঠকের জার্নি শেষ। আমরা টেম্পলের ভিতরে আছি, এখন বেরোচ্ছি টেম্পল থেকে। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছি। আবার তো বৃষ্টিতে ভিজতে হবে, হ্যাঁ? বৃষ্টি এখনো শেষ হয়নি। আসলে দৌড়ে আসার কারণে টায়ার্ড হয়ে গেছি। 272টা সিঁড়ি, কম কথা? অনেক অনেক। নেমে যাচ্ছি। এটা ছোট্টা এতগুলো সিঁড়ি আসা। ভাই আমরা কিন্তু যখন উঠেছিলাম তখন কিন্তু অনেক দূরে বৃষ্টি ছিল, দূরে উঠছি। এখন আমরা আস্তে আস্তে নামবো। স্লিপ করার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, কর্নার করতে ঠিক না। 22, 23, 24। দুশো 72 বলেছিলাম, গণলাম 256টা সিঁড়ি। ভিতরে যেগুলো ছিল ওগুলো না গোনার কারণে হতে পারে 256টা হয়েছে। তো একটা 272টাই মনে হয় সিঁড়ি। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আছে আমার কাজিন। আমরা প্যাট্রেনেস টাওয়ারের সামনে, জাস্ট মালয়েশিয়ার যেটাকে টুইন টাওয়ার বলে আর কি, সর্বোচ্চ বিল্ডিং, যেটা সর্বোচ্চ টাওয়ার ওই যে দেখা যাচ্ছে এনসিসি কুয়ালালামপুর। ওকে, থ্যাংক ইউ।
Hi viewers. Now we are coming Prime Minister Bhavan beside Putra Jami Masjid. It's a nice place. ওয়াও ভাই সেই আসতেছে না আমাদের ছবিগুলো Yes. অনেক সুন্দর। ভিউয়াররাও খুব এনজয় করতেছে মেবি। ওকে, প্রাইম মিনিস্টার তো আমাদের জন্য ওয়েট করছে, চলেন যাই। না না আজকে না, আরেকদিন। আরেকদিন কল দিছিল, যাব না এখন। অনেক রোদ, আমার মনে হয় 40-র উপরে আছে রোদের তাপমাত্রা আর কি। আমি এই যে ঘেমে গেছি, প্রচুর ঘেমে গেছি। তো আশা করি ভিউগুলো আপনাদের অনেক ভালো লাগবে, আর মানুষের ট্যুরটাও আশা করি অনেক ভালো লাগবে। তো আমি আজকে এখানে ব্লগটা মানে এই পার্টটা শেষ করতে চাচ্ছি, মালয়েশিয়ার পার্টটা শেষ করতে চাচ্ছি, কারণ আমি কালকে আবার ইন্দোনেশিয়া চলে যাব। ইন্দোনেশিয়ান ভিডিওটা আমি আবার পার্ট বাই পার্ট করতে চাচ্ছি। 3টা দেশ আল্লাহর রহমতে আমি ঘুরবো আমার ফ্যামিলির সাথে। তো আমি চাচ্ছি যে 3টা ভিডিওই যাতে পার্ট বাই পার্ট থাকুক। আপনাদের মালয়েশিয়ার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি পার্ট বাই পার্ট ভিডিও দিব, তো কোনোটাই যাতে মিস না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আশা করি ভিডিওগুলো সবগুলোই আপনাদের ভালো লাগবে। তো আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি আজকে আমি এখানেই আমার ব্লগটা, মালয়েশিয়ার ব্লগটা শেষ করলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।